আল্লাহর নবীর সাহাবী আবু বকর হঠাৎ করে তাকায় দেখে সিদ্দিক আকবরের পায়ে জুতা নাই। দেশের আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী, তার পায়ে জুতা নাই, খালি পায়ে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, ওরে আবু বকর, কতবার বললাম একটু তোমাকে বাইতুল মাল থেকে ভাতা বাড়ায় দেই, বেতন বাড়ায় দেই, টাকা বাড়ায় দেই। আজকে যদি বেতনটা বাড়ায় দিতাম, বাইতুল মাল থেকে বেতন দিতাম, তাহলে এই নজির দেখতে হতো না। ওরে আবু বকর, তোমার পায়ে তো জুতা নাই। হযরত ওমর আবু বকরের মুখের দিকে তাকায় বলে, এরে আবু বকর, ওই নবীর কালিমা পড়েছি যেই নবীজি কোনোদিন বেইনসাফি শিখায় নাই। দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটবে, আর তার পূজারা জুতা। আকবর রাদিয়াল্লাহু তাআলা আনুর মুখের দিকে তাকায়া ওমর জুতাটা খোলায়া সিদ্দিক আকবরের সামনে দিলেন। ভাই আবু বকর, পড়ো এই যে জুতা, তুমি কিভাবে পাথরি জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতেছো, তোমার যে জুতা নাই। হযরত ওমর প্রস্তাব দেওয়ার পরে জুতাটা খুলে দিলেন। আবু বকর ওমরের মুখের দিকে তাকায়া তার কান্না আরো বেড়ে গেছে। সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? জুতাটা নেন, আপনি জুতা নেন। আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি কি মনে করছো আমার কাছে জুতা কেনার টাকা নাই? তুমি কি মনে করছো আবু বকরের কাছে জুতা নাই? তুমি কি মনে করছো? কোরআন হাদিসের তাফসীর মুতালা করলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 12টি মাস গণনা করে ইবাদতের জন্য দান করেছেন। তবে তোমাদের মনে রাখতে হবে এই 4 মাসের মধ্য থেকে, এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে বড় সম্মানিত করেছেন। ওই 4 মাসের ভিতরে কোনো প্রকার গুনাহের কাজ করা যাবে না, যুদ্ধ করা যাবে না। ওই 4 মাসের প্রথম মাস হলো জিলকদ, এরপরে হলো জিলহজ, এরপরে হলো মুহররম। একটি মাস পৃথকভাবে উল্লেখ করা হয়েছে, ওই মাসের নাম হলো রজব মাস। আলোচনা শুনবা আদবের সাথে, আমার সাথে কথা বলতে হবে, অল্প সময় আলোচনা হবে। এরপরে বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমার পরে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, তারা কথা বলবেন। তবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, যিনি বয়ান করেন তার দিলের মাকসাদ যেটা, আর আমরা যারা বয়ান শোনার জন্য আসছি আমাদের দিলের মাকসাদ যদি ওইটা হয়, তাহলে হতে পারে আল্লাহ তাআলা এই মজলিসে হেদায়েতের ফয়সালা করতে পারেন। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাই, সারা পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে প্রত্যেক শীতের মৌসুমে হাজার হাজার বয়ান হয়, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষকে সামনে নিয়ে কথা বলেন। কিন্তু আমরা মাহফিল শেষ হওয়ার পরে, বছর শেষ হয়ে গেলে অথবা মাহফিল শেষ হওয়ার পরে ফলাফল তালাশ করে দেখি মাহফিলের আগের দিন ফজরের নামাজে মুসল্লি ছিল 10 দিন, মাহফিলের পরের দিন ফজরের নামাজে মুসল্লি হলো 5 দিন। আমার কথা বুঝে থাকলে আওয়াজ করে বলেন, আগের তুলনায় মাহফিল হওয়ার কারণে মুসল্লি কমছে না বাড়ছে? কমছে। কেন কমলো? একটাবার কি তালাশ করে দেখেছেন? এত মাহফিল হয়, জুমার বয়ান হয়, তাবলীগীরা তাবলীগের বয়ান করে, পীর সাহেবরা মাঠে ময়দানে তারা কথা বলতেছেন। কিন্তু আমার ভাই, এত ওয়াজ নসিহতের পরে আমি তো তালাশ করে দেখতেছি সুদখোরের সংখ্যা আগের তুলনায় কম নয়, বরঞ্চ সুদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠি? তো ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ দিয়েই লাভ কি? কেন আমি ওয়াজ দিলাম? আর কেন আমি ওয়াজে আসলাম? কেন আমি ওয়াজে বসলাম? ওয়াজের মাকসাদ কি ছিল? এজন্য আমার ভাই, আজকের এই মাহফিল থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাহফিল থেকে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যা শুনবো তাই আমল করার চেষ্টা করব। আল্লাহ আমল করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, একই কথা রাসূল বলতেন, একই কথা সিদ্দিক আকবর বলতেন, একই কথা হযরত ওমর বলতেন, একই কথা হযরত আলী বলতেন, একই কথা হযরত ওসমান বলতেন। সেই একই কথা আমাদের জবান থেকেও বের হয়, কিন্তু তাসির কেন হয় না? এর কারণটা কি? গ্রামগঞ্জে অনেক মাহফিল হয়, হয়তো বললে আপনাদের দিলে খারাপ লাগতে পারে,
গ্রামগঞ্জে অনেক মাহফিল হয়, হয়তো আপনাদের দিলে ব্যথা লাগতে পারে। আমার ভাই, আপনার দিলে ব্যথা লাগলে আমার তো কিছু করার নাই। আমি তো জায়গা মতো একজনের কাছে ধরা, উনি তো বলবে শুধু পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, খুব সুন্নতের আলোচনা হয়েছে। হালাল আর হারামের আলোচনা করতে পারো না, কারণ হালাল আর হারামের আলোচনা করলে তোমার তো মসজিদের চাকরি থাকবে না। এই জন্য হালাল হারামের বয়ান তুমি করতে পারো না। আওয়াজ কোনো কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার ভাই, আবার আমাদের শ্রোতাদের মধ্যে, আমাদের মুসল্লি ভাইদের মধ্যে একটা গ্রুপ আছে, এরা হক কথাকে খুব পছন্দ করে। হুজুর এমন বিষয়ে আলোচনা করবেন। গতকালকে এক মাহফিলে গেলাম, মাহফিলে আলোচনা চলতেছিল, হুজুররা বয়ান করলো, কেউ অমুকের ব্যাপারে কোনো কথা বললো না। একটা লোক যদি অমুকের ব্যাপারে কথা বলতো, আমার ভাই, প্রত্যেক মসজিদে এমন কোন মসজিদ আছে নাকি যেই মসজিদে ওলামায়ে কেরাম সুদের বয়ান করে না? এমন কোন মসজিদ আসেনি যেই মসজিদের ভিতরে মা বাবার খেদমতের বয়ান করে না? কিন্তু ফলাফল কি দাঁড়াইছে? এজন্য আমার ভাই, আগে নিয়তটাকে সহি করেন। আমারও নিয়ত সহি থাকতে হবে, আপনারও নিয়ত সহি থাকতে হবে। বর্তমানে তো মাহফিলগুলোর এমন একটা অবস্থা হয়ে গেছে, সবাই বসে থাকে প্রধান বক্তা কখন আসবে, প্রধান বক্তার আলোচনা শুনবে। আমার ভাই, একটা বার বলেন তো, সারা পৃথিবীতে আল্লাহর নবীর উপরে এর চাইতে বড় প্রধান বক্তা আছে? আওয়াজ করে বলে। আল্লাহর নবী বয়ান করলেন, আবু জাহেল তো হেদায়েত পাইল না। তাহলে আমরা কিভাবে নিশ্চিন্ত হয়ে যাই? প্রধান বক্তার আলোচনার সময় মানুষ জাগা হয় না, লোকে লোকারণ্য হয়ে যায়। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, প্রধান বক্তার আগে অনেক সময় শ্রোতাই তালাশ করে পাওয়া যায় না। যদিও আজকে আপনাদের এই মাহফিলে অনেক মানুষ দেখা যাইতেছে, বোঝা যায় আপনার আমার নিয়ত যদি সহি না হয়, এরকম মাহফিল যত হোক, আমাদের মাহফিলের দ্বারা কোনো ফায়দা হবে না। নিয়তটাকে সহি করা। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من يتخذ عني هؤلاء الكلمات। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করবেন, যেরকম বয়ান করার জন্য আমরা আসি বসলাম, আল্লাহর নবীও বয়ান করবেন। ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, ইমাম তিরমিজি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, মুসলমান ইমানদার, আল্লাহর নবী বয়ান করার শুরুতে তিনটা কথা বললেন, আমি এখন কিছু ওয়াজ করব, আমি এখন কিছু কথা বলবো। আমার কথাগুলো এক নম্বরে কে মনোযোগ সহকারে শুনবে, দ্বিতীয় নম্বরে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো শুধু মনোযোগ সহকারে শুনলে চলবে না, দ্বিতীয় নম্বরে আমল হলো এর উপরে আমল থাকতে হবে, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন এক নম্বরে মনোযোগ সহকারে শুনবা, দুই নম্বরে আমলও করবা, তৃতীয় নম্বরে যে কথাগুলো এখন আমি তোমাদের সামনে আলোচনা করব এই কথাগুলো নিয়ত করো তোমরা একে অপরের কাছে পৌঁছায় দেবা। এর অর্থ হলো তাবলীগ করবা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শর্তে আলোচনা শুরু করবেন। ওই মজলিস থেকে তিনটা কথা বলার পরে সবার আগে যিনি হাতটা উঠাইলেন নাম তার আবু হুরায়রা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা হাত উঠায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তিনও কথা মানবো। এক নম্বরে মনোযোগ সহকারে আমি আপনার কথাগুলো শুনবো, দুই নম্বরে শুধু শোনার পরে আমি ক্ষান্ত হব না, শোনার পরে আমি এর উপরে মানবো, আমল করব, তৃতীয় নম্বরে ওগো আল্লাহর পয়গম্বর শুধু আমি আমল করব না, আমি তাবলীগ করব, অন্যের কাছে পৌঁছায় দিব। মুসলমান ইমানদার, তাই তো সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর আলোচনা করতেন, এই তিনটা শর্তে সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেন। আজও যদি আপনি আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো আজ যদি আমি এই মজলিস থেকে নিয়ত করি, আজকের এই মজলিসে যত আলোচনা হবে এক নম্বরে মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের কালামের যখন তিলাওয়াত হয়, আপনারা বসে বসে অনেকে বাদাম খান, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত হয়, আপনারা একে অন্যের সাথে কথা বলেন, আল্লাহ পাকের কালামের তিলাওয়াত হয়, আপনারা মোবাইলে কথা বলেন। মোবাইলে খেয়াল করে দেখলাম, আমার আগে এক আল্লাহর বান্দা এত সুন্দর কালামের তিলাওয়াত করলেন,
দেখি আপনারা মোবাইলে কথা বলেন। দোস্ত আপনাদের না আমরা বুঝাইতে পারি নাই। দেখেন কোরআন তেলাওয়াতের সময় আপনার আমার কাজ কি হবে? আল্লাহ পাক বলেন নবী আমার উম্মতকে জানায় দেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনের তেলাওয়াত হয় মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনতে হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকের পরে কোথাও কোরআন তেলাওয়াত হলে মোবাইলে কথা বলবেন নাকি? কে কে কথা বলবেন না? হাত উঠান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কথাগুলো যেন মনে থাকে। আমার আলোচনা আল্লাহর পয়গম্বর বলছেন আমি বয়ান করব শর্ত তিনটা। এক নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে। আমার ভাই, আপনি মনোযোগ সহকারে যদি ওলামায়ে কেরামের কথা শোনেন তাহলে প্রত্যেক বছর বক্তা চেঞ্জ করতে হয় না। মাহফিল কমিটি বক্তা দাওয়াত দিয়া ওনারা থাকে গান বাজনার তালে, অর্থাৎ পাকা পাকির তালে, কিভাবে খাওয়াবে কিভাবে বসাবে, ওনারা কিন্তু ওয়াজ শোনার সুযোগ পায় না। যদি মাহফিল কমিটি সভাপতি সেক্রেটারি যারা আছেন মনোযোগ সহকারে আলোচনা শুনতেন তাহলে কোনো বছর তারা বক্তা চেঞ্জ করার চিন্তা করতেন না। কারণ প্রত্যেক আলেমে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করেন। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ নবীকে ডাক দিয়া বলে নবী আমার উম্মতকে জানায় দেন ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কালামের তিলাওয়াত হয় মনোযোগ সহকারে কান লাগায় শোনো, কান লাগায় শোনো। কেমন কান লাগায় শুনবো? এমন কান লাগায় শুনবো তিলাওয়াত হইছে কোরআনের, আর এই কোরআন যিনি আমাদেরকে হাদিয়া দিয়েছেন আওয়াজ করে বলেন ওনার নাম কি? মুসলমান ইমানদার, ওই মালিক আমাদেরকে কোরআনের হাদিয়া দিয়েছেন। মাহে রমজানে আল্লাহ পাক আপনার নবীকে আমার নবীকে কোরআনের হাদিয়া দিলেন। ওই কোরআনের তিলাওয়াত হবে। খবরদার খবরদার কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী দাঁড়ায় আছে, কেউ যদি কথা বলে চুপ করো, চুপ। প্রধানমন্ত্রী আসছে, কোনো যদি মান্য কোনো ব্যক্তি যদি স্টেজে থাকে চুপ করে বসা থাকে তার সম্মানে। অথচ আমার আল্লাহ দুনিয়ার সব জায়গায় আছে, ওই মালিকের তিলাওয়াত হয়। বড় আফসোস লাগে বান্দা বসে বসে কথা বলে। আল্লাহ পাকের হাবিব বলে নবী জানায় দেন কালামুল্লাহর তিলাওয়াত যখন হবে ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, এক নম্বর হলো কান লাগায়া কোরআনের তিলাওয়াত শোনা। ওয়া আনসিতু, দুই নম্বরে চুপচাপ করে কোরআনের তিলাওয়াত শোনা, কোনো কথা বলা যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর এই দুই নিয়মে কোরআনের কথা শুনলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দেয়া বলেন মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন কোরআন আর হাদিস থেকে আমরা রিসার্চ করে বুঝতে পারি। আল্লাহর নবী বলেন কেউ যদি দুই পদ্ধতি অবলম্বন করে মাওলানা পাকের কালামের তিলাওয়াত শুনে, আল্লাহ ঘোষণা দেয় নবী আমার এদেরকে জানায় দেন, এদেরকে জানায় দেন আমি আল্লাহ এদের উপরে আমার খাস রহমত বর্ষিত করে দিব। এখন প্রশ্ন হতে পারে হুজুর রহমত কি জিনিস? রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় এক নিয়ামত। আল্লাহর পয়গম্বর কথা বলতেছিলেন আয়েশা রে, রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর খাঁটি রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ হলো একটা উসিলা আল্লাহর হুকুম, রোজা একটা উসিলা আল্লাহর হুকুম, যাকাত আদায় করা আল্লাহর একটা হুকুম, কোরআনের তিলাওয়াত করা আল্লাহর একটা হুকুম। আয়েশা রে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের মুখের দিকে তাকায় বলে নবী আমার আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। ওগো নবী আমার, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায়, আয়েশা রে এটা কেমন প্রশ্ন করলা রে আয়েশা? হ্যাঁ, দুনিয়ার কোনো মানুষ যেইভাবে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আমি নবীও আমার পিছনের কোনো গুনাহ নাই, সামনেও গুনাহ করব না, কোনোদিন গুনাহের কাজেও যাব না। আমি নবী, যেই নবীকে আল্লাহ তাআলা সকল নবীর আগে জান্নাতে প্রেরণ করবেন, এই নবী ঘোষণা দেন আয়েশা খেয়াল করে শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার কোরআনের তিলাওয়াত শুনবো দুই পদ্ধতিতে। এক নম্বরে মনোযোগ সহকারে, কোথাও কোনো মনোযোগ থাকবে না।
দুই নম্বরে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত শুনবো চুপচাপ করে, ফয়সালা হবে রহমতের। এরকম একটা রহমতের যদি ফয়সালা হয়ে যায়, আপনি আমি দুনিয়া তো শান্তিতে থাকবো, আখিরাত তো শান্তিতে থাকবো। মুসলমান ইমানদার, তাই কোরআন হাদিসের মজমায় আসছি, আলোচনা শুনবো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলছিলেন 3 সপ্তাহ আলোচনা শোনা। 1 নম্বরে আলোচনা শুনবো মনোযোগ সহকারে, এটা হলো তিরমিজির হাদিস। পরে যে কালামের তিলাওয়াত করলাম, এটা হলো আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত থেকে আপনাদেরকে শোনাইলাম। সুতরাং মুসলমান ইমানদার, আপনার আমার ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকাই দিছে কিছু মানুষ, বলে আলেম ওলামার শুধু কিচ্ছা কাহিনী বলে, ওয়াকিয়া বলে, ঘটনা বলে। অথচ কোরআনটা তালাশ করে দেখেন, আল্লাহ তার কোরআনে তিনি একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কসস, অর্থাৎ কিচ্ছা কাহিনীর সূরা। আল্লাহ তাআলা বিভিন্ন ওয়াকিয়া নবীদের ঘটনা বলেছেন কোরআনুল কারিমে। কোরআনের ঘটনা চলবে, কোরআনের ঘটনা বলবে, কোরআনের ঘটনা মানবে। কোরআনের ঘটনার সাথে ওয়াকিয়ার সাথে নিজের জীবনকে মানায়া যখন চলবে, ওই মুসলমানরা তখন মুমিনের কাতারে দাঁড়ায়া যাবে। আওয়াজ করে বলেন না কথা ঠিক কিনা? তা মুসলমান ইমানদার, আসেন আলোচনা করি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আমার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, সকল আদর্শ সুখ শান্তি হলো আপনার আদর্শের মধ্যে। যারা আপনাকে মানবে, আপনার আদর্শের মধ্যে চলবে, এরা দুনিয়াতেও সফলতা পাবে, আখিরাতেও সফলতা পাবে। আল ফাউজ ওয়াল ফাকদ, আল ফাউজ ওয়াল ফালা ফাকদ বিতরিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তি হলো নবী পাকের তরিকার মধ্যে। এই জন্য আমি যখন সিরাতের আলোচনা শুনবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার ব্যবস্থা করা হয়েছে। একটা হলো সিরাতুন নবী, আর একটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ হলো নবী পাকের জন্ম, সিরাতুন নবী হলো নবী পাকের জীবনী। সিরাতুন নবী হলো নবী পাকের জীবনী, আর মিলাদুন নবী হলো নবী পাকের জন্ম, দুনিয়াতে আগমন। মিলাদুন নবী দিল থেকে মানবো, আর সিরাতুন নবী হলো আমি আমার শরীরের মধ্যে বাস্তবায়িত করব। আমাদের দেশের মানুষ রবিউল আউয়াল মাস আসলে শুধু ঘরে ঘরে মিলাদ, শুধু ঘরে ঘরে মিলাদ। অথচ বড় আফসোস লাগে, মিলাদ অর্থ কি এটাও জানি না। মিলাদ অর্থ হলো জন্ম, মিলাদুন নবী অর্থ হলো নবী পাকের জন্ম। আচ্ছা, মসজিদে অনেক সময় গ্রামগঞ্জ আমরা মসজিদে দেখি, অনেক সময় মুয়াজ্জিনরা এলান দেয় বাকি নামাজের পরে মিলাদ হবে। তো মিলাদের অর্থ তো জন্ম, বাকি নামাজের পরে কার জন্ম হবে? মিলাদুন নবী তো বলে না, বলে মিলাদুন নবী। আসলে বলে মিলাদুন নবী, নামাজের পরে পরে দুরূদ শরীফ। কাজ হলো মিলাদুন নবী বলে, আর রাসূলের দুরূদ পড়া হইতেছে। এজন্য আমার ভাই, আজকের এই মজলিস থেকে জেনে নেন, মিলাদুন নবী অর্থ হলো নবী পাকের জন্ম। কেউ যদি নবী পাকের জন্মকে অস্বীকার করে, কেউ যদি নবী পাকের জন্মকে অস্বীকার করে, গুনাহে কবিরা হবে। কারণ আমার নবী দুনিয়াতে আসছেন, এই কথা 100% সত্য। এখন আপনাকে আমাকে বাস্তবায়িত করতে হবে সিরাতুন নবী। মিলাদুন নবীর মধ্যে তো নামাজ নাই, আছে নাকি? মিলাদুন নবীর মধ্যে তো যাকাত নাই, আছে নাকি? যাকাত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কোনো কিছু নাই। নবীজি দুনিয়াতে আসছেন, এটা আমাদের জন্য একটা অলৌকিক ঘটনা, মুজিজা নবীর। নবী দুনিয়াতে আসার কারণে কি কি ঘটনা ঘটছে, ওই জিনিস আমার জীবনে ঘটবে না। কিন্তু আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বর 39 বছর, আল্লাহর পয়গম্বর 39 বছর 29 দিন পর্যন্ত আরবের মানুষের কাছে আল্লাহর পয়গম্বরের সুন্দর একটা নাম ছিল, নাম হলো আল আমিন। বলেন নামটা কি? সবাই জানি না আমরা? বলেন নামটা কি? সবাই বলতে হবে নামটা কি। পিছন থেকে শুনতে চাই, নবীর নাম কি ছিল? আল আমিন। 40 বছর যেই দিন পুরা হয়ে গেল, নবীজির নাম তো ছিল আল আমিন, অথচ নবীর নাম হলো মুহাম্মদ। আর আরবের মানুষেরা আমার নবীকে ডাক দিত আল আমিন বলে। কেন আল আমিন বলে আমার পয়গম্বরকে ডাকে? আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। সে কোনোদিন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। এজন্য আরবের মানুষেরা সবার মুখে বলে আল আমিন, আল আমিন। মুহাম্মাদের নাম এখন পরিবর্তন হয়ে গেল আল আমিন। মহব্বতের সাথে সবাই আমার নবীকে আল আমিন ডাকে। এই মহব্বতের মানুষটা মুহাম্মদ,
যখন 40 বছর পার হয়ে যায়, নবীয়তের দায়িত্ব পাইলেন। আকাশ থেকে আল্লাহ ডাক দেয়া বললেন, নবী একা একা অনেক ইবাদত করেছেন, আজকের পর থেকে আর একা একা ইবাদত করলে চলবে না। এখন থেকে আপনাকে এক বড় জিম্মাদারি নিতে হবে। আপনি নিজেও নামাজ পড়বেন, অপরকেও নামাজের দাওয়াত দিবেন। আপনি নিজেও নামাজ পড়বেন, অপরকেও নামাজের দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দিবেন। আমার পয়গম্বর 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে যখন তিনি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, যেই মানুষটা আমার নবীকে ছাড়া খানা খায় না, যেই মানুষটা আমার নবীকে ছাড়া ঘুমায় না, যেই মানুষগুলো আমার নবীকে না দেখলে তাদের ভালো লাগে না, শুধু হক কথা শুরু করেছে। মূর্তি পূজা করা যাবে না, আল্লাহর হুকুম বাদে অন্য কারো হুকুম পালন করা যাবে না, হক কথার আওয়াজ যখন তিনি দিতে শুরু করেছেন, ওই মানুষগুলা যারা আমার পয়গম্বরকে আল আমিন বলে ডেকেছে, ওই মানুষগুলো এখন আমার নবীকে ফাসিক বলে, মিথ্যাবাদী বলে। কারণ এখন থেকে আমার নবী হক কথা বলে। হক কথা বলার কারণে আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা যেই দিন থেকে শুরু করেছে, ওই দিন থেকেই আমার পয়গম্বরের পিছনে নিজের আপন চাচারা লেগে গেছে। একমাত্র খাদিজা আল্লাহর নবীর পক্ষে, কিছুদিন পরে সিদ্দিকা আকবর আল্লাহর নবীর পক্ষে আসছেন। একমাত্র খাদিজা আল্লাহর নবীর পক্ষে, সমস্ত আরবগুলো তার বিপক্ষে চলে গেছে। মুসলমান ইমানদার, আপনি আমি বলতে পারি অমুক হুজুর তো জামাত ইসলাম করে, অমুক হুজুর আওয়ামী লীগ করে, অমুক হুজুর বিএনপি করে, অমুক লেগে এই দল করে সেই দল করে, এই জন্য তার চাকরি চলে গেছে, বেজ্জতি হয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, এলাকার মানুষ দেখতে পারে না। তাহলে আপনি বলেন আল্লাহর পয়গম্বর কোন দল করেছেন? তিনি তো কোনো দল করেন নাই, তিনি একটাই দল করেছেন। দলটা কার? আপনিও যখন সমাজে হক কথা বলতে শুরু করবেন, আস্তে আস্তে দেখবেন আপনার বাবা আপনার দুশ্মন হয়ে গেছে, আপনার ভাই আপনার দুশ্মন হয়ে গেছে। দুশ্মন হওয়ার জন্য কোনো দলে প্রবেশ করতে হয় না, দুশ্মন হওয়ার জন্য শুধু আপনি হক কথা বলবেন, তখনই দেখবেন আপনার দলের লোকেরাই আপনার বিরুদ্ধে চলে গেছে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠি? আপনারা খুব ভালো করে বুঝবেন, আমাদের সামনে বিশ্ব ইজতেমা আসতেছে। ফেব্রুয়ারির 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ বিশ্ব ইজতেমা। সারা পৃথিবীতে আমিও তবলিগে একদম সাল লাগানো সাথী, আমিও তবলিগে সময় লাগাইছি। সারা দুনিয়ার মানুষগুলো এক কাতারে দাঁড়ায় তবলিগের কাজ করত। কিন্তু আমার ভাই তবলিগের যিনি মুরব্বী ছিলেন, উনি মাঝে মাঝেই ভুল করতেন। ইমাম সাহেব যখন ভুল করবে, মুসল্লিদের জিম্মাদারি কি? কথা বলেন, লোকমা দেওয়া। ইমাম সাহেব যখন ভুল করবেন, মুসল্লিরা পিছন থেকে লোকমা দিবে। এই আল্লাহর গোলাম মাঝে মাঝেই ভুল করে, দারুল উলুম দেওবন্দ থেকে তাকে লোকমা দেওয়া হয়, সংশোধন হয়ে না। যখন ভুল করতে করতে একেবারে আল্লাহর কোরআনে হাত দিয়েছে, আমরা একসাথেই আছি, তাবলীগ তো একসাথেই করি। যখন একসাথে থাকার পরে বাতিলদের মোকাবেলায় হক কথা বলতে শুরু হয়ে গেল, আল্লাহ পাকের কালাম ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই আয়াতের তরজমা হলো হেদায়েতের মালিক হলো আল্লাহ। বলেন তরজমা কি? হেদায়েতের মালিক আল্লাহ। এই হেদায়েতের মালিক আল্লাহ, এটা হলো আল্লাহ পাকের কালামের খাস তরজমা। হেদায়েতের মালিক দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। কিন্তু আমাদের এই তবলীগের মধ্য থেকে আল্লাহর এক গোলাম, তিনি তরজমা করলেন হেদায়েতের মালিক নবী। আমরা কিন্তু একসাথেই ছিলাম যখন তিনি তরজমা করলেন হেদায়েতের মালিক নবী। কোরআনের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা? আওয়াজ করে বলেন অপব্যাখ্যা। দেখেন দল কিন্তু আমরা এক, সবাই তবলীগ করি, কিন্তু যখন দেখলাম বারবার ভুল করে, বারবার ভুল করে, লোকমা দিয়ে দিল যে না আপনার তরজমা ভুল, আপনি শুধরায় নেন, আপনি ইসলাহ হন, আপনি ভালো হয়ে যান, তখনই আমাদের মধ্যেই যারা বাতিল দল, এরা হকপন্থীকে উলামায়ে কেরামকে ইজতেমার ময়দানে জনমের মতো মারলো, মাথা ফাটায় দিল। আওয়াজ করা কোন কথা ঠিক না বেঠি? এখন আপনি বলেন এই তবলীগওয়ালারা তিনি কোন দল করেন, তাকে কেন মারা হলো? সুতরাং বুঝা গেল আপনি যখন হক কথা বলবেন তখন কোনো দল করতে হবে না। ওই হক কথা বলার কারণে সমাজের মানুষের কাছে, বাতিলদের কাছে আপনি দুশ্মন হয়ে যাবেন। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? এজন্য আমার ভাই, শুধু নামাজ পড়লে চলবে না, রোজা রাখলে চলবে না, যাকাত দিলে চলবে না। যখন অন্যায় হয়, কালোকে কালো, সাদাকে সাদা, কালাকে কালা,
রঙ্গিলকে রঙ্গিল বলতে হবে, তাহলেই আপনি মুমিন। আপনি কথা বললেন, সময় সুযোগে মিথ্যা কথা বললেন, নামাজের সময় নামাজ পড়লেন, আবার নামাজ পড়ার পরে মিথ্যা কথাও বললেন, তাহলে আর মুমিনের কাতারে আপনি দাঁড়াইতে পারলেন না। কারণ মালিক তার কোরআনে বলে, সূরাতুল ফুরকান ৭৪ নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনেরা কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথাও বলে না। এজন্য আমার ভাই, যখন আমাদের সামনে চলে আসছে কোরআনের আয়াতের তর্জমা হলো হেদায়েতের মালিক এক আল্লাহ, আর অন্যজন তর্জমা করতেছে হেদায়েতের মালিক হলো আল্লাহর পয়গম্বর। যখন তর্জমা উল্টা হয়েছে আমরা প্রতিবাদ করেছি, লোকমা দিয়েছি। এখন লোকমার কারণে দুইটা দল হয়ে গেছে। এখন বলবেন হুজুর তাবলীগের কোন দল সঠিক আর কোন দল বেঠিক? ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন হক আর বাতিল কারা? ইমাম তিরমিজি বললেন, যেই দলে আলেম ওলামা বেশি থাকবে, পয়গম্বর বলছে এই দলটা হলো হক দল। এখন আপনি মানেন আর না মানেন, আপনি আমাকে গালি দেন সমস্যা নাই, আপনি আমাকে মারেন সমস্যা নাই, কারণ হক কথা বলবো, কালিমার কথা বলবো, আর আমাকে মানুষ ফুলের মালা দিবে, এটা কখনো হতে পারে? দেখেন, যারাই হক কথা বলে, যারাই সঠিক কথা বলে, তারাই কিন্তু বিভিন্নভাবে আযাব আর গজবের মধ্যে দুনিয়াতে লিপ্ত হয় মানুষের পক্ষ থেকে। আল্লাহর পয়গম্বর কিন্তু ৩ বছর জেল খাটছেন, আল্লাহর নবীও কালিমার দাওয়াতের কারণে ৩ বছর জেল খেটেছেন। সুতরাং মুসলমান ইমানদার, এটা নতুন কিছু না। আপনাকে আমাকে হক কথা বলতে হবে, হক কথা বুঝতে হবে। হক কথা কিভাবে বলবেন, এটা আল্লাহর নবীর চরিত্র থেকে নিতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর পক্ষ থেকে সিরাত শুনেছে, আল্লাহর নবীর জীবনী দেখেছে, আল্লাহর নবীর জীবনী তারা পড়েছে, নবীর কাছ থেকে তারা সিরাত শিখেছে, নবীজির জীবন থেকে তারা আদর্শ নিয়েছে। তাই তো আল্লাহর নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তিনি আমিরুল মুমিনিন, দেশ চালান, দেশের প্রধানমন্ত্রী সিদ্দিক আকবর, রাসূলের কাছ থেকে তিনি চরিত্র শিখেছেন, সিরাত নিয়েছেন রাসূলের কাছ থেকে, রাসূল কিভাবে চলেছেন। রাতটা যখন গভীর হয়ে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর তাহাজ্জুদ নামাজটা পড়ার পরে আস্তে 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 জান্নাতুল বাকির কাছে যায়। জান্নাতুল বাকির কাছে গিয়ে কবরের মুর্দাদের সাথে, আগের সাহাবীদের সাথে কথা বলেন, আর বলতেছে, সিদ্দিক আকবর, এই কবরওয়ালারা তোমাদের তকদিরটা বলো ভালো, তোমরা আল্লাহর নবীর চেহারা দেখে তোমরা কবরে গিয়েছো, তোমরা জান্নাত পেয়ে গেছো, কিন্তু আমার তকদিরটা বড় খারাপ। এখন যদি আবু বকর আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, আবু বকর কি নিয়ে কবরে যাবে? আবু বকরের আমলটা তো দুর্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ ভয় করতেন। একটু পরেই নবীজির সাহাবী হযরত ওমর জান্নাতুল বাকিতে আসছে, দূর থেকে তাকায় দেখে কে যেন জান্নাতুল বাকিতে দাঁড়ায় আছে। আর একটু কাছে আসার পরে দেখে না, যেটা চিন্তা ভাবনা করেছিলাম সেটাই, এসে দেখে সিদ্দিক আকবর দাঁড়ায় আছে। হযরত ওমর কাছে আসছে, আসে দেখে সিদ্দিক আকবর দাঁড়ায় আছে। সিদ্দিক আকবরের চোখের দিকে তাকায় দেখে সিদ্দিক আকবরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে। দেশের প্রধানমন্ত্রী, মৃত্যুর ভয়, কবরের ভয়ে চোখ দিয়ে পানি পড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবী ওমর জিজ্ঞাসা করে, ভাই আবু বকর, কেন আপনি কান্না করতেছেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ভাই ওমর, এই তো জায়গা জান্নাতুল বাকি, এই তো কবরস্থান, মুসলমানের শেষ ঠিকানা, এখানেই তো আসতে হবে। তাই এসে একটু এদের সাথে মুজাকারা করলাম। এদের কপালটা বড় ভালো, আমার কপালটা তো বেশি ভালো না। নবী তো চলে গেছে, কতদিন হয় নবীকে দেখার সুযোগ হয় না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর হঠাৎ করে তাকায় দেখে সিদ্দিক আকবরের পায়ে জুতা নাই। দেশের আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী, তার পায়ে জুতা নাই, খালি পায়ে। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর, ওরে আবু বকর, কতবার বললাম একটু তোমাকে বাইতুল মাল থেকে ভাতা বাড়ায় দেই, বেতন বাড়ায় দেই, টাকা বাড়ায় দেই। আজকে যদি বেতনটা বাড়ায় দিতাম, বাইতুল মাল থেকে বেতন দিতাম, তাহলে এই নজির দেখতে হতো না। ওরে আবু বকর, তোমার পায়ে তো জুতা নাই,
হযরত ওমর আবু বকরের মুখের দিকে তাকায় বলে, এরে আবু বকর, ওই নবীর কালিমা পড়েছি যেই নবীজি কোনোদিন বেইনসাফি শিখায় নাই। দেশের প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটবে আর তার পূজারা জুতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায়া ওমর জুতাটা খোলায়া সিদ্দিক আকবরের সামনে দিলেন, ভাই আবু বকর পড়ো এই যে জুতা, তুমি কিভাবে পাথরি জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতেছো, তোমার যে জুতা নাই। হযরত ওমর প্রস্তাব দেওয়ার পরে জুতাটা খুলে দিলেন। আবু বকর ওমরের মুখের দিকে তাকায়া তার কান্না আরো বেড়ে গেছে। সিদ্দিক আকবরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? জুতাটা নেন, আপনি জুতা নেন। আবু বকর ডাক দিয়া বলে, ভাই ওমর, তুমি কি মনে করছো আমার কাছে জুতা কেনার টাকা নাই? তুমি কি মনে করছো আবু বকরের কাছে জুতা নাই? তুমি কি মনে করছো? হযরত ওমর বলে, তাই তো, আপনার জুতা তো নাই। হযরত আবু বকর বলে, এরে ওমর, আমারও জুতা আছে, আপনার জুতাটা কোথায়? সিদ্দিক আকবরের হাতের নিচে জুতাটা এইভাবে লুকায় রাখছে। এবার ওমর বলে, জুতা আছে কেন পায়ে দেন না? কেন আপনি পায়ে দিলেন না? আপনি কেন পায়ে দেন না জুতা? আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, জুতা কিভাবে আমি পায়ে দিব? আমার আশেপাশে মা বোনেরা ঘুমায় আছে, আমার জুতা পা দিয়ে হাঁটলে জুতার তো শব্দ হয়, জুতার তো শব্দ হয়। রে আবু বকর, আমার জুতার আওয়াজের কারণে যদি একটা মানুষের ঘুম ভেঙে যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আবু বকর, তোরে আমি আমিরুল মুমিনিন বানাইছিলাম, ক্ষমতা পাওয়ার পরে তোর অহংকারের কারণে, তোর জুতার আওয়াজের কারণে আমার বান্দারা রাতে ঘুমাইতে পারে নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। রাসূল আমাদেরকে কষ্ট দেওয়া শিখায় নাই। এজন্য ভাই আবু বকর, আমি চিন্তা করলাম, জুতা পা দিয়ে হাঁটলে জুতার যদি শব্দ হয় আর কারো যদি ঘুমটা ভেঙে যায়, আল্লাহ যদি ধরে বসে, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার জুতা আছে, কিন্তু জুতাটা আমার হাতের নিচে নিয়ে আনিছি। মুসলমান ইমানদারের জন্য আপনাদেরকে বলি, আল্লাহর পয়গম্বর থেকে তারা সিরাত দিয়েছে, সুরত দিয়েছে, নবীজির আখলাকে তারা আখলাকবান হয়েছে, তাদের দ্বারা কেউ কষ্ট পায় নাই, কেউ কষ্ট পায় নাই। আপনি আমিও যদি এই সিরাতের মাহফিল থেকে নবীজির চরিত্র নিয়ে এখান থেকে বিদায় হতে পারি, নবী মিথ্যা বলে নাই, আমি মিথ্যা বলবো না। নবী ধোঁকাবাজি করে নাই, আমি ধোঁকাবাজি করব না। নবীজি নামাজ ছাড়েন নাই, আমি নামাজ ছাড়বো না। নবীজি তাবলীগ ছাড়েন নাই, আমি তাবলীগ ছাড়বো না। নবীজি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত দিব। এইভাবে আল্লাহর পয়গম্বর মা বাবার খেজমতের কথা বলছেন, আমিও খেজমত করব। এইভাবে যদি আপনি আমি আল্লাহর নবীর আদর্শকে ধরে রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর আখলাকবান হওয়ার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, আমার সময় ছিল 7টা পর্যন্ত, 7:03 বেজে গেছে। যেই কথাগুলো আলোচনা করলাম অসমাপ্ত আলোচনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আবার কখনো ফয়সালা হয় আপনাদের সামনে তাবলীগ করার, আমি আবার আপনাদের সামনে দাওয়াত ও তাবলীগের আলোচনা করব, কোরআন হাদিস থেকে কথা বলবো। যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথা শুননেওয়ালা বলনেওয়ালাকে আমল করবার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।